প্রিয় বন্ধুরা, আপনারা আমার যারা দর্শক আছেন, প্রিয় বন্ধুরা সবে আপনারা জানেন যে আমি বাসা থেকে গ্রাম থেকে চলে এক শহরে এসেছি আমার কাজ করার জন্যে। তো যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। তো আমাদের কাজে যাওয়ার সময় ভিন্ন ভিন্ন গাড়িতে উঠতে হয়, অনেক সময় ভিন্ন পথ অবলম্বন করতে হয়, যেহেতু একটা মহানগরে আছি, গুয়াহাটি মহানগর। তো কাজেই যাওয়ার টাইম টেবিল একটু পরিবর্তন হয়ে যায়। সিটি বাস এমনিতে ধীরে চলে, আর টাউন শহরে সাধারণত তিন ধরনের সিটি বাস থাকে। একটা মহানগর স্মার্ট সিটি কর্পোরেশন লিমিটেড গভর্নমেন্ট বাস, আর পাবলিক সিটি বাস যেটা থাকে। তো যেটা যখন চান্স পাই সেটাতেই চলি। তো আজকে একটা আলোচনা আপনার সাথে শেয়ার করব, যেটা আমার মনে কয়েকদিন থেকেই উদ্ধৃত হয়েছে। সেটি হলো যে ধৈর্য জিনিসটা এমন একটি জিনিস এটা আবহমান কাল থেকেই চলে এসেছে এবং সবেরই জ্ঞাত। তারপরেও দেখা যাচ্ছে যে অধৈর্য হয়ে অনেক মানুষের জীবনের সফলতা থেকে বিচলিত হয়ে যায়। সেই হিসাবে আমি একটা ইসলামিক গল্প বা স্টোরি আপনাদের এখানে তুলে ধরব। সেটি হলো যে একজন লোক যখন একটি মরুভূমিতে যাত্রা করছিল, তখন সে অনেক দূর যাওয়ার পরে হঠাৎ করে একটু ক্লান্ত ভাব অনুভব করলেন। তো সাধারণত মরুভূমিতে গছ বৃক্ষ বা গাছপালা খুবই কম থাকে। সেজন্যে একটি ছোট গাছের ছায়ায় তার উট বা ঘোড়া সেখানে বেঁধে তিনি একটু বিশ্রাম করতে গাছের তলায় বসলেন। তো পরতিমধ্যে দেখা গেল যে সে একদম ঘুমে বিভোর হয়ে গেছে। তো তখন সে একটু ঘুম থেকে উঠেই পরে দেখে যে তার ঘোড়াও নাই, তার সাথে যে খাদ্য বা আরও কিছু বস্তু ছিল সেগুলিও নাই। তখন সে লোকটা অক্লান্ত একটা প্রেশানে পড়ে গেলেন। কিন্তু তার মনে একটা ভাবনা ছিল, সদ্ভাবনা, যে এই বিশাল মরুভূমিতে এখন যদি আমি যত ছটপট করি কোনো কাজে আসবে না, আমাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে সে আরেকটু বিশ্রাম করে আবার জাগনা পেল। তখন সে দেখল যে তার সেই উট বা ঘোড়া তার যাবতীয় বয়বস্তু খাদ্যবস্তু নিয়ে সব চলে তার সামনে এসে হাজির। তো কিন্তু যদি অধৈর্য হলেন বা হয়তো লোকটা, তাহলে কিন্তু দেখা গেত যে তার উট বা তার যে বাহন সেটি ফিরে এসে তাকে কিন্তু পেত না। তো আমাদের এই বড় বড় শহর মহানগরে চলতে গেলে দেখা যায় যে কোনো দুই বন্ধু বান্ধবের মধ্যে একজন আর একজনকে না পেলে, বা হয়তো ফোনেও টাওয়ার পায় না আজকে যেহেতু ডিজিটাল যুগ, তারপরেও অধৈর্য একজন এইদিকে যায় আরেকজন ওই দিকে যায়, এরকম দুইজনে অনেক সময় এরকম দুজনকে দুই দিকে বিষয় থাকে। তো ধৈর্য হলো বড় জিনিস। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ